ओम काली काली महाकाली काली के पापहारिणी धर्मस्थो मुक्ते देवी नारायणी नमस्ते। जय मां जय मां जय मां काली। আপনারা শুনছেন কালীর কথা। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার, আপনারা শুনছেন কালী কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতি এবং শনিবার শুনতে ভুলবেন না কালী কথা। আজকের কালী কথায় আপনাদেরকে যে গল্প শোনাতে চলেছে সেই গল্পটি শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের যে গল্প, সে গল্পটির নাম হলো, এটি ফেসবুক পেজ থেকে এই গল্পটি পেয়েছি আমি। গল্পটি যে ফেসবুক পেজ থেকে পেয়েছি তা হলো দেবীপক্ষ, এবং গল্পটি পাঠিয়েছে, তার নাম হলো মা কালীর এক অজানা কাহিনী। এটা হলো গল্পের নাম। নদীর ধারে এক পুরনো গ্রাম ছিল, যেখানে দিনের বেলা সব কিছুই স্বাভাবিক লাগলেও সন্ধ্যা নামলেই পরিবেশটা যেন কেমন বদলে যেত। গ্রামের শেষ প্রান্তে শ্যাওলা ধরা ইটের দেওয়ালের মধ্যে দিয়েছিল এক প্রাচীন কালীবাড়ি, যাকে নিয়ে লোকের মুখে নানান গল্প শোনা যেত। গ্রামের বয়স্করা বলতো, ওই মন্দিরে মা কালী খুব জাগ্রত, তবে সবাই তার দৃষ্টি সহ্য করতে পারে না। বিশেষ করে রাতের দিকে যখন প্রদীপের আলো আর অন্ধকার মিশে যায়, তখন নাকি মায়ের চোখ দুটো আরও শুধু পাথর থাকে না। সেই গ্রামেই থাকতেন নিত্যানন্দ নামে এক ভক্ত। শান্ত স্বভাবের মানুষ, নিয়ম করে প্রতিদিন সন্ধ্যায় মন্দিরে যেত। তার বিশ্বাস ছিল সরল, মা আছেন আর তিনি সব কিছুই দেখছেন। একদিন গ্রামের এক বৃদ্ধা তাকে সাবধান করে বলেছিল, রাতে একা গিয়ে মায়ের চোখের দিকে বেশিক্ষণ তাকাস নে বাপু। সব চোখে শুধু স্নেহ থাকে না, কখনো কখনো সত্যটাও থাকে, আর সেই সত্যি সবাই সহ্য করতে পারে না। নিত্যানন্দ কথাটা হেসে উড়িয়ে দিয়েছিল। তার মনে ছিল, মায়ের চোখে ভয় কিসের, যে নিজে সব কিছু মায়ের কাছে সমর্পণ করেছে, তার লুকোনোর বা কি আছে। কিন্তু সেই দিন অমাবস্যার রাত, কেমন এক অজানা টানে সে একটু দেরিতেই মন্দিরে পৌঁছালো। চারিদিক তখন প্রায় নিঃশব্দ, শুধু দূরে কোথাও ঝিঁঝি পোকার ডাক আর মন্দিরের ভেতরে দপদপ করে জ্বলা প্রদীপের আলো। মন্দিরে ঢুকেই তার মনে হলো আজকের পরিবেশটা একটু অন্যরকম। ধূপের গন্ধটা যেন বেশি ঘন, আর বাতাসে একটা ভারী ভাব। সে ধীরে ধীরে মায়ের সামনে গিয়ে দাঁড়ালো। প্রথমে মাথা নিচু করে প্রণাম করল, তারপর অভ্যাসবশতই মাথা তুলে, আর ঠিক তখনই চোখ পড়ল মায়ের চোখের দিকে। প্রথম কয়েক মুহূর্ত কিছুই হলো না, কিন্তু তারপরে হঠাৎ করেই বুকের ভেতরটা কেমন যেন ধড়ফড় করতে শুরু করলো। মনে হতে লাগলো ওই চোখ দুটো শুধু তাকিয়ে নেই, কিছু খুঁজছে, কিছু টেনে বের করে আনছে।
নিত্যানন্দের মাথার ভিতরে এক প্রকার এক ছবি ভেসে উঠতে লাগলো। সে সব কথা তার মনে পড়তে লাগলো, এমন সব ঘটনা যেগুলো সে নিজেও ভুলে গিয়েছিল। ছোট্ট ছোট্ট অন্যায়, অবহেলা, অজান্তে দেওয়া কষ্ট সব যেন একে একে সামনে এসে দাঁড়াচ্ছিল তার। সে চোখ সরাতে পারছিল না, যেন অদৃশ্য কোনো শক্তি তাকে আটকে রেখেছে। মায়ের চোখের দৃষ্টি ক্রমশ তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হয়ে উঠছে। না, হয়তো দৃষ্টি বদলায়নি, বদলাচ্ছিল তার নিজের ভেতরটা। হঠাৎ করে তার মনে হলো মন্দিরে সে একা নেই, পেছনে কেউ নেই, তবুও একজনের উপস্থিতি স্পষ্ট সে বুঝতে পারছে। নিঃশ্বাসটা ভারী হয়ে উঠল, শরীর ঠান্ডা হয়ে আসছে, অথচ কপালে ঘাম জমছে। তারপর ভয়টা চূড়ান্ত রূপ নিল। বাইরের ভয় না, এমন এক ভয় যা নিজের ভেতরের অন্ধকারকে সামনে পেলে নতুনের জন্ম হয়। সে বুঝতে পারছিল এই দৃষ্টি থেকে লুকোনোর কোনো জায়গাই নেই। ঠিক তখনই অদ্ভুতভাবে সব কিছু থেমে গেল। মায়ের চোখের সেই কঠিন তীক্ষ্ণতা কেমন যেন নরম হয়ে এলো। ভয়টা যেমন হঠাৎ এসেছিল, তেমনি ধীরে ধীরে সরেও যেতে লাগলো। তার জায়গায় এলো এক গভীর ভারী শান্তি, যেন কেউ তাকে শক্ত করে ধরে আছে। নিত্যানন্দের চোখ দিয়ে জল পড়ছিল, কোনো শব্দ নেই, কোনো কান্না নেই, তবুও জল থামছে না। মনে হচ্ছিল এতদিনের জমে থাকা সবকিছু ভেঙে বেরিয়ে আসছে। পরের দিন ভোরে গ্রামের লোকজন তাকে মন্দিরের ভেতরে বসে থাকতে দেখল। তার মুখে ভয় নেই, উৎকণ্ঠাও নেই, শুধু এক অদ্ভুত প্রশান্তি আছে। কেউ কিছু জিজ্ঞেস করলে সে শুধু ধীরে ধীরে বলছিল, মায়ের চোখে কিছু বদলায় না, বদলা আমাদের ভেতরটা। তিনি ভয় দেখায়নি গা, তিনি শুধু লুকিয়ে থাকা সত্যটাকে সামনে আনেন। আর সেই সত্য যখন ভেঙে যায়, তখনই আসে এক শান্তি। তারপর থেকে গ্রামের লোকেরা আজও বলে, সন্ধ্যার পর ওই কালীবাড়ি গেলে যদি কেউ সাহস করে মায়ের চোখের দিকে তাকায়, তাহলে সে শুধু মূর্তি দেখে না, সে নিজের ভেতরের সেই সত্যটাকেও দেখতে পায়, যেটা থেকে সে এতদিন পালিয়ে বেড়াচ্ছিল। আর সেই দৃষ্টি সহ্য করতে পারে না দুষ্টু ও অসভ্য লোকেরা। তো আজকের গল্পটি কেমন লাগলো তা জানাতে ভুলবে না। আজকের গল্পের নাম ছিল মা কালীর এক অজানা কাহিনী। গল্পটি জানাতে হলে কেমন লাগলো সেটা জানাতে গেলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো এবং বেল আইকনটি ক্লিক করতে পারো ও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।